ইরানের হামলায় ইসরায়েলের নিহত 6, আহত 50। এদিকে ইসরায়েল হামলা চালালে পাল্টা আক্রমণ আরো তীব্র হবে, হুঁশিয়ারি ইরানের। জানাবো, সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনা বাতিল। আরো থাকছে, ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 5। এবং সর্বশেষ জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভয় আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের হামলায় ইসরায়েলের নিহত 6, আহত 50। ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোর 2 দফার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 6 জন মানুষ আহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও প্রায় 50 জন। নিহতদের মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছে 5 জন। নিহতরা আরব ইসরায়েলে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমে টাইমস অফ ইসরায়েল। অপরদিকে ভোরের হামলায় 60 বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বাত ইমামে ওই নারী নিহত হয়। এছাড়াও সেখানে আহত হয়েছে আরও অন্তত 30 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশি আশঙ্কাজনক। ইরানি হামলা বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাত গানে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে, তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ হামলার আগে ইসরায়েলদের নিরাপত্তা আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয় দেশ সেনাবাহিনী, তবে এখন তারা এ নির্দেশনা তুলে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই আরব শহরটি হতাহতের সংখ্যা বেশি, কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুযোগ নেই। ইসরায়েল হামলা চালালে পাল্টা আক্রমণ আরো তীব্র হবে, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল হামলা চালালে পাল্টা আক্রমণ আরো তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এই হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলা চালিয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইসরায়েলে হামলার বিষয়টি এক বিবৃতিতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা এই সব অবস্থায় স্থাপনায় আঘাত এনেছে যেগুলো যুদ্ধবিমান চালানো, জ্বালানি উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহে জড়িত। বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরানের প্রতিরোধমূলক আক্রমণ আরও জোরালো ও বিধ্বস্ত হবে। একই বিবৃতিতে ইরান দাবি করেন, ইসরায়েলে আক্রমণের সময় তারা তাদের নিজস্ব আকাশ সীমান্তর অন্তর্ভুক্ত অঞ্চলগুলোকে 3টি ক্রুজ মিসাইল, 10টি ড্রোন ও আরও বহু ক্ষুদ্র আকারের হামলাকারী ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। একই সাথে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত একাধিক স্থাপনায় হামলা করেছে। আইডিএফ বলেছে, হামলার লক্ষ্যস্থানগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ সংস্থার কার্যক্রম এবং এমন কিছু গোপন স্থাপনা যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছিল বা গোপন পারমাণবিক দলিল সংরক্ষণ করছিল। এদেরকে দখলদার ইসরায়েল শনিবার মধ্যরাতে ও রোববার ভোরে 2 দফা হামলা চালিয়েছে ইরান। এতে ব্যবহার করা হয়েছে দ্রুতগামী মিসাইল। দুবাইয়ের এই হামলা ইসরায়েলের অন্তত 6 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও প্রায় 50 জন। এরই মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছে 5 জন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমে টাইমস অফ ইসরায়েলে। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি ইসরায়েলের অধ্যুষিত। অপরদিকে ভোরের হামলায় 60 বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থান মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বাত ইমামে এক নারী নিহত হয়েছে। এছাড়াও সেখানে আহত হয়েছে আরও অন্তত 30 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট আরবের প্রিন্স যুবরাজকে ফোন করেছেন। এই সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের পাল্টা হামলার সার্বিক পরিস্থিতি সৌদি যুবরাজকে জানান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করে বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছি, কিন্তু ইহুদি বিরোধী সরকার আমরা যেখানে কিছু অর্জন করতে চেয়েছিলাম প্রতিটি ক্ষেত্রে ব্যাঘাত ও নাশকতা সৃষ্টি করেছে। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সময় ইরানের প্রেসিডেন্টকে কি বলেছেন সেই বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি আল জাজিরা।
ইরান ও সৌদি আরব 2023 সালে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চালু করার ঘোষণা দেয়। এই সময় থেকে দেশ দুটির সম্পর্ক শীতলতা কাটতে শুরু করে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনা বাতিল। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পূর্বনির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে, কিন্তু কূটনৈতিক ও সংলাপী স্থায়ী শান্তির একমাত্র পথ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে উল্লেখ করা হয়েছে। ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি নিরপেক্ষ মধ্যস্থানকারী হিসাবে কাজ করে আসছে, তবে চলমান উত্তেজনা ও সামরিক হামলার পরিপ্রেক্ষিতে এই আলোচনা বাতিল হওয়া কূটনৈতিক অগ্রগতির বড় ধাক্কা হিসাবে দেখা যাচ্ছে। এইদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্তোজ বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তেহরান জ্বলবে। সামরিক কর্মকর্তাদের সঙ্গে হামলার বিষয়ে আলাপ আলোচনা করে কার্তোজ বলেন, ইরানি স্বৈরশাসন ইরানের নাগরিকদের জিম্মিতে পরিণত করেছেন এবং এমন একটি বাস্তবতা তৈরি করেছেন যেখানে ইসরায়েলের বেসামরিক নাগরিকের ওপর অপরাধমূলক হামলার জন্য তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে। ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত 5। ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ ধাম থেকে যাত্রা করে একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়ে 5 জন মানুষ নিহত হয়েছে। আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টার গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের দিকে যাচ্ছিল। উড্ডয়নের প্রায় 10 মিনিট পর গৌরীকুণ্ড থেকে সেনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ পুষ্কর সিং ধামী সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনার শোক প্রকাশ করেছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি, তবে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মাত্র কয়েকদিন আগে ভারতের গুজরাতের আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনায় অন্তত 279 জন প্রাণ হারায়। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মেঘানী এলাকায় আমদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উত্তরণের কিছুক্ষণ পরপরই ভেঙে যায় এবং 788/8 ডিম লাইনের প্লেন। স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যে এই দুর্ঘটনার কবলে পড়ে। প্লেনটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভয় আতঙ্ক ইসরায়েলের বাসিন্দারা। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে, যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার এক চঞ্চলকর ব্যর্থতা হিসাবে দেখা যাচ্ছে। ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির কেন্দ্রস্থলে আঘাত করেছে। এতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এই হামলার সময় ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এবং অনেকেই হতবাক হয়ে যায়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানের পাল্টা হামলাটি আসে ইসরায়েলের বিমান হামলার 24 ঘন্টার মধ্যে। দ্য টাইমস যাচাইকৃত এক ভিডিওতে বলা হয়ে গেছে, তেল আবিবের কেন্দ্রীয় অংশে একটি বিস্ফোরক ঘটেছে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ একাধিক সামরিক স্থাপনা অবস্থিত। 19 সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরকে আঘাত হানে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।